মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের তরুলতা পশু পক্ষী কীট পতঙ্গ মধুর হইতে অধিক মধুর, তা হইতে অধিক মধুর আমার রাধা গোবিন্দের লীলা। এই রাধা গোবিন্দের লীলা হইতে আরো মধুর। লীলা শ্রবণকারী ভক্তবৃন্দগণ, সেই সকল ভক্তবৃন্দের চরণে মোর কোটি নমস্কার। কৃপা করে চরণ ধুলি দেহ মস্তকে আমার। বৃন্দাবন প্রেমময় ভূমি, বৃন্দাবন ভাবময় ভূমি, বৃন্দাবন লীলাময় ভূমি। এখানে প্রেমের খেলা চলে, এখানে ভাবের খেলা চলে, এখানে লীলা খেলা চলে। যার যিনি ভাব সেটি উত্তম। সকলের সকল ভাবনা একজনকে নিয়ে, তিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে নিয়ে। প্রত্যেক দিন ভগবান আমার গোবিন্দ তিনি গোচরণে যান। মা যশোমতী খুব সুন্দর করে গোপালকে সাজিয়ে দেন। পরনে পীতাম্বর, মাথায় মোহন চূড়া, কুঞ্চিত কেশ, গলায় বজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, হাতে বাঁশি, মুখে মধুর হাসি, চরণে রূপুর লুনু ঝুনু বাজে। কি অপরূপ তার সৌন্দর্য! গোপালকে সাজিয়ে কি করেন, বলাইয়ের হাতে সমর্পণ করে দেয়। বলে, নে বলাই, আমার গোপালকে রেখে রেখে রাখবি, চোখে চোখে রাখবি, কাছে কাছে রাখবি। বলাই হলো এখানে আশ্রয় তত্ত্ব, গোপাল হলো বিষয় তত্ত্ব। জলের এই যে পাত্রটি হলো আশ্রয়, আর বিষয় হলো জল। তাহলে বলরাম হচ্ছেন আশ্রয়, আবার গোবিন্দ হচ্ছেন বিষয়। আজ সকালে এসেছেন মায়ের কাছে। কেন না, গোচরণে গোপালকে নিয়ে যাবেন। তো প্রত্যেক দিনের মতো শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল আদি সকাকার এসেছেন। এসে কানাইকে বলছে, ভাই কানাই, আজ গোচরণে যাবি না রে ভাই? কানাই বলছে, গোচরণে আমি যেতে চাই, কিন্তু আমি মাকে না বলে কেমন করে যাব ভাই? আজ সকালের মনে কিন্তু বড় আনন্দ। কেন? প্রত্যেক দিন যে গোচরণে যায় সেদিনকে আনন্দ হয় না? বলেন আজ যেন অধিক আনন্দ। তার কারণ হলো আজ বলাই দাদার জন্মদিন। তাই রোহিণী মাতা বলাই দাদাকে গোচরণে যেতে দেবেন না, তাই সকালের মনে বড় আনন্দ। কেন না, বলছেন প্রত্যেক দিন যখন গোচরণে যান, গিয়ে গোচরণে গিয়ে কি করেন না, ওই নবলক্ষ দিন গোবস্ত্র ছেড়ে দেন। সকালে খেলতে থাকে, খেলায় হার জিত হয়। তারা কত রকম খেলা খেলে, ভাঙা গড়া খেলা, চোর চোর খেলা, লুকোচুরি খেলা। আর কি হয়, খেলায় হার হয়, জিত হয়। কিন্তু খেলা অন্তে বলাই দাদা সকালে কি করেন, বলে ওই শ্রীরাম, কানাইকে কাঁধে চাপাতে হবে, কারণ বলাই দাদাকে তো কাঁধে করতেই হয়। বলছেন ভাই কানাইকেও কাঁধে চড়াতে হবে। কেন না, কানাই হলো রাজা, রাখাল রাজা, আর তোরা তো সব গোয়ালা মানে প্রজা। তাহলে প্রজাদের কর্তব্য হলো রাজাকে কাঁধে করানো, কাঁধে চড়ানো। সকালে প্রত্যেক দিন কানাইকেও কাঁধে করেন, কাঁধে চাপান। কিন্তু কানাইয়ের কাঁধে তাদের চড়া হয় না। আজ একটা সুযোগ এসেছে, বলাই দাদার জন্মদিন, তাই বলাই দাদার গোষ্ঠে যাবেন না। তাই সখারা মনে মনে একটা ফোন দিয়াছে যে আজ আমরা যদি যে কোনো প্রকারে আমাদের কানুকে গোচরণে নিয়ে যেতে পারি, তাহলে আজকে আমরা কানাইয়ের কাছে চাপবো। তাই মনে মনে ফোন দিয়ে এসে
তারা এসেছেন, এসে মায়ের কাছে জড়ো হয়েছেন সকরা, বলছেন ও মা, মা তো গোপালকে সাজিয়ে দে মা, আমরা গোষ্ঠীর পথে গোচারণে নিয়ে যাই। মা বললেন কি বললি সীতা, পরে যাবে আমার ঘনশ্যাম, ও যে আমার পেটের ছাওয়াল, ও যে পথ চেনে না। মহাজন বললেন একবার সাথে মা বলো কি, যিনি জগৎ সংসারকে পথ দেখান আর তুমি বলছো তিনি পথে চেনে না। মা কিন্তু আজকে যেন কি হচ্ছে, এক অমঙ্গলের স্বপ্ন দেখেছেন। মা স্বপ্ন দেখেছেন যে এক ভয়ানক বিষধর সর্প তার বাছাকে অর্থাৎ গোপালকে দংশন করছে। তাই মা বিশেষ করে ভোরবেলার অমন স্বপ্ন সত্যি হয়, তাই মা আরো বিশেষ করে এই স্বপ্ন দেখার পর গোপালকে গোচারণে যেতে দেবেন না। মহাজন বলেন ওমা বলো কি, সর্বমঙ্গলে যার চরণে বাধা থাকে তাকে নিয়ে আজ মায়ের বড় চিন্তা। যিনি সর্বমঙ্গলহারী মধুসূদন নাম ধারণ করেছেন, যার নামে শুনে সকল অমঙ্গল দূরে পালিয়ে যায়, আর সেই সর্বমঙ্গলময়কে নিয়ে মায়ের আজ বড় চিন্তা। তাই মা কিছুতেই তার গোপালকে বাছাকে গোচারণে যেতে দেবেন না। সখারা এসেছেন গুটি গুটি পায়ে কানাইয়ের কাছে, এসে বলছে ভাই কানাই, আজ কি ভাই তুই গোচারণে যাবি না রে ভাই? বলে নসিদাম, আমি তো গোচারণে যেতে চাই, কিন্তু মাকে না বলে কেমন করে যাবো বল ভাই? মাকে যদি আমি না বলে গোষ্ঠীর পথে যাই তাহলে কি হবে জানিস? যে মা আমাকে ক্ষণকাল অদর্শনে হাতে বিষের করি নেয়, তাহলে মরিবে মরিবে মোর মা, নিশ্চয়ই মরিবে, আমি পড়িব মা সংকটে। মহাজন বললেন এই জগতে কোনো মায়ের সন্তান যদি ঘরে ফিরতে একটু দেরি করে, মা অবশ্যই দুশ্চিন্তা করে যে আমার বাচ্চা এখনো ফিরছে না, কেন কেন আসতে তার এত দেরি হচ্ছে, কোনো অসুবিধা হলো কিনা। কিন্তু কোনো মা কিন্তু হাতে বিষের করি নেয় না। কিন্তু কানাই বলছে ক্ষণিক অদর্শনে যে মা হাতে বিষের করি নেয় তাকে না বলে আমি কেমন করে গোষ্ঠী যাই বল ভাই? তাই আমি যেতে পারবো না রে ভাই। সখরা বললেন জানি জানি তোর মায়ের প্রেম আমাদের জানা আছে, মায়ের কথা আমাদের বলিস নে। ক্ষণিক নবনীর তরে বেঁধেছিল না ওই গাছের সাথে, অমন গাছে বাঁধা মা আর কার বা আছে জানিস? আমাদেরও ঘরে মা আছে, কিন্তু আমাদের মা কিন্তু আমাদেরকে কখনো গাছে বাঁধে না। মহাজন বললেন গাছে কেন বাঁধবে? গোপালের মা যশোমতী, সে যে গোপালের সাধন করা মা। এই জগতে যারা মা হয়েছ তারা সাধন ভজন করে কজন মা হয়েছে বলতো? দেহে যখন কাম কামনার উদয় হয় তখন দেহে বিকার সৃষ্টি হয়। তখন কি হয় না, দেহে বিকার, কাম কামনা থেকে বিকার হয়, বিকার থেকে দেহে ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের মিলনে, ধাতুর সঙ্গে ধাতুর মিলনে একটি নবজাতক শিশুর জন্ম হয়। এই জগতে যারা মা হয়েছ সব কাম কামনার দ্বারে গিয়ে মা হয়েছ। কিন্তু মহাজন বললেন মা যশোমতী কিন্তু কাম কামনার দ্বারে গিয়ে মা হননি, তিনি গোপালের অনাদিকালের সাধন করা মা। কোটি কাল ধরে প্রজাপতি ব্রহ্মার কিছু ঘুরে ঘুরে বেরিয়েছেন যে আমাকে হে প্রভু তোমার মতো একটি পুত্র সন্তান দাও, তোমার মতো পুত্র এতকাল চেয়েছেন। তাই তো উপেন্দ্র হয়ে এসেছেন, বামন অবতারে ভগবানকে লাভ করেছে।
কিন্তু চাওয়াতে যদি আপনার ভুল হয়, মনে রাখবেন পাওয়াতেও ভুল হবে। কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে গেলে আগে কোয়েশ্চেন ভালো করে বুঝতে হবে। কোয়েশ্চেন ভালো না বুঝলে উত্তর ভালো লেখা যাবে না। তাই এবার বলছেন যে তোমার মতো পুত্র নয়, হে প্রভু তোমাকেই পুত্র রূপে চাই। তাই যিনি ছিলেন ধরা বসু, তিনি এবার এলেন কিভাবে না মা যশোমতী নন্দ বাবা হয়ে। তাই বলছেন মহাজন যে মা যশোমতী কিন্তু যেমন তেমন মা নয়। এতকাল প্রজাপতি ব্রহ্মার কিছু কিছু ঘুরে বেরিয়েছেন, আর আজ দেখুন সাধনায় সিদ্ধি লাভ করেছেন। আজ কি হচ্ছে না গোবিন্দ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক, তিনি হয়েছেন মা যশোদার কোলে বালক। আজ কিন্তু গোবিন্দ আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি মা যশোমতী পিছু পিছু এবার ঘুরে বেড়াচ্ছেন। এতকাল মা যশোমতী ঘুরে বেরিয়েছেন যে তোমার মতো প্রভু একটি পুত্র চাই। আর আজ সাধনায় সিদ্ধি লাভ করার পর মা যশোমতী গোপালের পিছু পিছু ঘুরছেন। সব সখারা এসেছেন, এসে বলছে ভাই কানাই বেলা যে অধিক হলো, বেলা হয়ে যায়, চল ভাই আমরা গোষ্ঠীর পথে যাই। গোপাল বলছে দেবসীদাম আমি তো যেতেই চাই, দেখ আমি ধরা পড়েছি, চূড়া পড়েছি, ধরা পড়েছি। দেখো ছোট্ট বাচ্চাদের কোমরে এক গাছি কালো কাঠ, লাল কাঠ, যাকে বলে ধরা, মায়েরা জানো তাকে বলে ধরা। বলছে আমি ধরা পড়ে গেছি। আজকে দ্বন্দ্ব হচ্ছে তো, একটা বহির দৃষ্টিতে দ্বন্দ্ব, একটা ভাবের সঙ্গে ভাবের দ্বন্দ্ব। তাহলে এই যে দ্বন্দ্ব, যার যেটি ভাব সেটি উত্তম। সকলে ভাবছেন আমাদের কাছে কানাই বড়, মা ভাবছেন আমার কাছে আমার গোপাল বড়, ওই যে গোপীরা ভাবছে আমাদের কাছে আমাদের প্রাণনাথ বড়। তাহলে যার যেটি ভাব তার কাছে তিনি উত্তম, তিনি শ্রেষ্ঠ। তাই গোপাল বলছে আমি তো ধরা পড়েছি, দেখ চূড়া পড়েছি, বসতে যাবো। তাই ধরা কাকে বলে? ওই যে এক গাছি সুতো কাঠ। তাই গোপাল কোমরে ধরা পড়েছেন। ধরা গোপালকে যেন বলছেন ও প্রভু আমি বৃন্দাবনে জন্মগ্রহণ করেছি, কত আশা নিয়ে তুলো হয়ে বৃক্ষ থেকে তুলো হয়েছি, তুলো থেকে এই ধরা তৈরি হয়েছে। তাই তোমার রাঙা চরণে না দিয়ে কোমরে কেন দিলে? তাই কাঁদছে ধরা নয়ন জলে। আর গোপাল ওই ধরার দিকে যে করুণার দৃষ্টিতে তাকিয়েছেন, উনি ধরা গলে দিয়ে গোবিন্দের চরণে আটকে গেছে। এখন গোবিন্দ ধরা পড়ে গেছে, এখন নড়তে চড়তে পারছেন না। তাই বলছে দেখ আমি ধরা পড়েছি, চূড়া পড়েছি, বসতে যাব। তাই এখন সখারা মায়ের কাছে অভিনয় করছেন, ও মা বেলা যে বয়ে যায় মা, দেখ মা যদি এখনই গোপালকে গড়িতে না দিস তাহলে যে নবলক্ষ ধেনু ওদের চড়াবে কে? আর আমরা যদি নবলক্ষ ধেনু না চড়াই, একটু ঘাস খাইয়ে না আনি, তাহলে দুগ্ধ কোথায় পাবি? আর দুগ্ধ না দিলে তুই ক্ষীরসর নগরী কেমন করে বানাবি? আর তোর যে লালা গোপাল যখন ক্ষীরসর নগরীর জন্য ক্রন্দন করবে, হ্যাঁ মা ননীদে ননীদে বলে কাঁদবে, তুই নদী কোথায় পাবি? মা বলছে তাই তো। তাহলে ও শ্রীরাম এক কাজ কর না, ওই নবলক্ষ ধেনু গোবর্ষ নিয়ে যান একটু চড়িয়ে নিয়ে আয় না। শ্রীরাম বলছে ও মা দেখো মা নবলক্ষ ধেনু নিয়ে একটু চড়িয়ে একটু ঘাস খাইয়ে নিয়ে আসবো, এর এমন বড় কি কথা? কিন্তু জানো তো মা ওই নবলক্ষ ধেনুর মধ্যে এমন ছটি ধেনু যেটা কারুর কথা শোনে না। বললেন তাহলে তাহলে আমার গোপাল কি করে তাদেরকে বশ আনে? সকালে বলছি কি হয় জানো মা, গোচারণে গিয়ে যখন খেলা অন্তে দিন অবসান কালে যখন আমরা গৃহমুখী ফিরে আসি, তখন কি হয় না সব ধেনু তো ফিরে আসে, কিন্তু কিছু চোরা ধেনু আছে, তারা এদিক ওদিক এর বাড়ি লাউয়ের ডোগা ওর বাড়ি যেটা ভালো পায় সেটা টেনে কিনে খায়, আসতে চায় না। তোমার গোপাল কি করে না মুরলিতে তখন ধ্বনিত করে, ওই ধবলি এই ছাগলি বলে যখন
ধেনুতে সুর তুলে ডাকে, তখন ওই গোপালে শুনে ধেনুর রব, তাহলে পিঠের পরে পুচ্ছ পেলে ধেনু সব ছুটে আসে। মা বললেন ওই কথা, তাহলে তো এক কাজ কর, তাহলে বংশীটা নিয়ে চলে যা। বললেন ওমা বলো কি, আমরা যখন গোচারণে যাই ওই গাভীদেরকে চড়াই, আর তোমার গোপাল শীতল তরুণ ছাওয়ায় বসে কি করে না বংশী ধ্বনি করে। আর বংশী বাজাতে বাজাতে যখন ঘুমিয়ে পড়ে, তার কোমরে যে বংশীটা থাকে আমরা সেটা নিয়ে ফু দিই অনেক, কিন্তু বংশী বাজে না। মা বললেন তাহলে, তাই তো বলছি মা, কানাইকে তাড়াতাড়ি করে সাজিয়ে দে মা, বেলা অধিক হলো, আমরা গোষ্ঠের পথে নিয়ে যাই। আচ্ছা মা বলতো, আমরা কি তোর গোপালকে গোষ্ঠে নিয়ে কি কোনো কষ্ট দিই, কোনো দুঃখ দিই? আমরা তো গোচারণে গিয়ে নবলক্ষ ধেনুদের ছেড়ে দিই। কানাই যখন শীতল তরুণ ছাওয়ায় বসে বংশীর ধ্বনি করে, সেই বংশীর ধ্বনি শুনে জানিস মা কত দিব্যলোক আসে যায়। মা বললেন কি বলেছিলাম, বল বল আবার বল। আমার গোপাল যখন গোষ্ঠে গিয়ে শীতল তরুণ ছাওয়ায় বসে বংশীর ধ্বনি করে, সেই বংশীর ধ্বনি শুনে কত দিব্যলোক আসে যায়, তাই তো? শ্রীরাম বলছে না মা, মা না, না মা, উল্টে দাও, মা না। দেখো শব্দের কি অদ্ভুত চমৎকারিতা। মানা আছে গো মা, মানা। বলাই দাদার মানা আছে। বলাই দাদা বলেছে ওরে সুবল, তোরা শুনে রাখ, এই গোষ্ঠে যা যা কিছু হবে, যা কিছু দেখবি, কিচ্ছু কিন্তু ঘরে গিয়ে বলবি না, বাড়িতে বলবি না। যেন মা বলাই দাদা বলবে তোরা পরের কথা ঘরে বলবি না আমাদেরকে, আর যদি বলিস তাহলে এই যে দেখছিস হাল নাঙল, নাঙলের হাল দিয়ে মাথা ফাটিয়ে দেবো তোদের। আমাদেরকে নিষেধ করবে, তোরা বলবি না। আর কি করে জানো, নিজে এসে শরীরটা এড়িয়ে দুলিয়ে সব কথা বলে দেয়। মা বললেন ও সুবল বল না, বাবা কি বললি? আমার গোপাল যখন শীতল তরুণ ছায়ায় বসে বংশীর ধ্বনি করে, তখন কত দিব্যলোক আসে যায়। মা এটা তো মানা আছে বলা, বনের কথা ঘরে বলা। তুমি অভয় দিচ্ছ না, যদি তুমি অভয় দাও তাহলে বলতে পারি। মা বললেন আমি অভয় দিলাম, বল। জানো না কি হয়, প্রত্যেকদিন তো আমরা গোচরণে যাই, নবলক্ষে ধেনুদেরকে ছেড়ে দিই, তারপর আমরা কত রকম খেলা খেলি। খেলা অন্তে আমাদের মায়েরা যা কিছু দেয়, আমরা সেগুলো দিয়ে আমরা পুলিন ভোজন সারি। তাহলে বিনোদ খেলা অন্তে পুলিন ভোজন সেরে তোমার গোপাল যখন শীতল তরুণ ছাওয়ায় বসে বংশীর ধ্বনি করে, আমরা দেখি সেই বংশীর ধ্বনি শুনে কত দিব্যলোক আসতে যায়। একদিন কি দেখলাম জানো মা, একজন এলো সাদা হংসের পিঠে চেপে। তিনি এসেছেন, তার চারটে মাথা, চুল দাড়ি থেকে সাদা হয়ে গিয়েছে। ওই তোমার গোপালের চারিদিকে ঘুরে 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 কত প্রদক্ষিণে করে, আর নয়ন জলে কেঁদে কেঁদে কত স্তব স্তুতি করে। ও মা, তুমি তো বৃন্দাবনের অনেক দিনের মা, তুমি বলো না, তুমি এমন কোন লোক দেখেছো যার চারটি মাথা? জানো মা, ওই গোয়ালাটা, বৃন্দাবনের রাখালদের তো ভাবনা একটাই, তারা যেমন গোয়ালা, যাকে দেখে তাদেরকে সবাইকেই গোয়ালা ভাবে। বলছি জানো মা, ওই গোয়ালাটা চুল দাড়ি থেকে সাদা হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে হয় চুল দাড়ি থেকে সাদা হলে কি হবে, বুদ্ধি পাকেনি। কেন রে শ্রীরাম তুই এমন কথা বলছিস? কেন জানো মা, সে কি করেছে জানো? কি করেছে?
সে তোমার গোপালকে নম করেছে। আচ্ছা মা, তুমি বলো তো, বড়রা কখনো কি ছোটদের নম করে? জানো মা, তোমার গোপালেরও বাহাদুরি, সে চরণ দুটো এগিয়ে দিয়েছে। হ্যাঁ, সে বড়দের মতো শুধু চরণ এগিয়ে দেয় নাই, সে আশিসও দিয়েছে, আশীর্বাদও করেছে। ময়ূর বললেন, অসিরাম, তুমি ভালো করে বলতে পারছো না, ইনি কে জানো? ইনি হলেন আমাদের সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা।